আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুস সাবার পঞ্চম রুকুর প্রথম পর্ব, আয়াত 37 থেকে 45। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 37 ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওটা না তোমাদের মাল সম্পদ আর না তোমাদের সন্তান সন্ততি যা তোমাদেরকে আমার নিকটবর্তী করবে, তবে যে কেউ ঈমান আনে আর সৎকর্ম করে তাদেরই জন্য আছে বহুগুণ প্রতিদান তাদের কাজের জন্য। তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। আল্লাহ বলেন, ওয়ামা আমওয়ালুকুম, আর না তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, আর না তোমাদের সন্তান সন্ততি, বিল্লাতি তুকাররিবুকুম, ওইসব তোমাদেরকে নিকটবর্তী করে না, ইনদানা, আমার কাছে, যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান, বরং নিকটবর্তী করে তাকে যে ঈমান আনে এবং আমলে সালেহ করে। ফাউলাইকা লাহুম, অতঃপর ওইসব লোকদের জন্য রয়েছে জাযাউদ দিফি, বহুগুণ প্রতিফল। সুবহানাল্লাহ। বিমা আমিলু, তারা যা আমল করেছে। ওয়াহুম ফিল গুরুফাতি আমিনুন, আর তারা থাকবে সুউচ্চ প্রাসাদে নিরাপদে। আল্লাহ বলেন, যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার চেষ্টা চালায় তাদেরকে আযাবে উপস্থিত করা হবে। আল্লাযীনা ইয়াসআউনা, এবং যারা চেষ্টা করে ফি আয়াতিনা মুআজিজিন, আমার আয়াতগুলোকে ব্যর্থ করার চেষ্টা, উলাইকা ফিল আযাবে মুহদারুন, তাদেরকে আযাবে উপস্থিত করা হবে। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমার প্রতিপালকই তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন আর যার জন্য ইচ্ছে রিজিক সীমিত করেন। তোমরা যা কিছু সৎ কাজে ব্যয় করো তিনি তার বিনিময় দিবেন, তিনি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহ বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন যে আমার রব যার জন্য চান তার রিজিকের প্রশস্তা দেন, অর্থাৎ রিজিক বাড়িয়ে দেন। ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খবীরুর রাযিকিন, আর তিনি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহ বলেন, যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন অতঃপর ফেরেশতাদেরকে বলবেন, ওরা কি একমাত্র তোমারই পূজা করত? ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, এবং যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন জামিআন, সকলকে, সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি, এরপর ফেরেশতাদেরকে বলবেন, আহাউলাই ইয়াকুম, এরাই কি তোমাদেরকে, কানু ইয়াবুদুন, অর্থাৎ এরাই কি তোমাদের ইবাদত করত, পূজা করত? আয়াত 41, ফেরেশতারা বলবে, পবিত্র মহান তুমি আল্লাহ, তুমি আমাদের অভিভাবক। তারা নয়, বরং
তারা জিনদের পূজা করত, ওদের অধিকাংশই ওদের প্রতি বিশ্বাসী ছিল। ক্বালু, তারা বলবে, সুবহানাকা, আপনার পবিত্র সত্তা, আনতা ওয়ালিয়ুনা, যে আপনি আমাদের অভিভাবক, মিন দুনিহিম, তারা ছাড়া। বাল কানু ইয়াবুদুনাল জিন্নাহ, কিন্তু তাদের অধিকাংশই জিনদের পূজা করত। আকসারুহুম বিহিম মুমিনুন, আর অধিকাংশই জিনদের প্রতি বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদের একে অন্যের কোনো লাভ বা ক্ষতি করতে পারবে না। ফালিয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দ, যারা জুলুম করেছিল তাদেরকে আমি বলবো, তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো। নাফআন ওয়ালা দাররান ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নার আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো যা তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে। আয়াত 43। আল্লাহ বলেন, তাদের সম্মুখে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তারা বলে, এটা তো এমন একজন মানুষ যে তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষ যার ইবাদত করত তা থেকে বাধা দিতে চায়। তারা আরো বলে যে এটা মন গড়া মিথ্যে ছাড়া আর কিছুই না। সত্য যখন কাফেরদের নিকট আসে তখন তারা বলে এটা তো সুস্পষ্ট জাদু। ওয়াইদা তুতলা আলাইহিম, এবং যখন তাদের নিকট তেলাওয়াত করা হয় আয়াতুনা, আমাদের আয়াতগুলো, বাইনাতি, সুস্পষ্ট আয়াতগুলো, ক্বালু, তারা বলে, মা হাযা ইল্লা রাজুলুন, সে রাজুলুন ইউরিদু, অর্থাৎ সে তো মানুষ ছাড়া কিছু নয় আমাদের মতো, ইউরিদু আন ইয়াসুদ্দাকুম, সে চায় তোমাদেরকে বাধা দিতে, আম্মা কানা ইয়াবুদু, যে আমরা যার ইবাদত করি সেগুলো থেকে, আবাউকুম, এবং আমাদের বাপ দাদারা যাদের ইবাদত করতো সেগুলো থেকে বাধা দিতে চায়। ক্বালু মা হাযা ইল্লা ইফকুম মুফতারান, আর তারা বলে এই কোরআন মন গড়া মিথ্যা রচনা ছাড়া কিছুই নয়। ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলে, লিল হাক্কি, সত্যের প্রতি, লাম্মা জাআহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, অর্থাৎ কাফেরদের নিকট যখন আসে তখন তারা বলে এটা সুস্পষ্ট জাদু। আয়াত 44। আল্লাহ বলেন, আমি তাদেরকে অর্থাৎ মক্কার কুরাইশদেরকে কোন কিতাব দেইনি। ওমা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা, তারা যা পাঠ করত, আর আমি আপনার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী পাঠাইনি। ওমা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীরিন, এই পর্বের শেষ আয়াত, আয়াত 45। আল্লাহ বলেন, তাদের পূর্ববর্তীরাও সত্যকে মিথ্যা বলে অস্বীকার করেছিল। ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদেরকে যা দিয়েছিলাম এরা তার 1/10 পায়নি। ওমা বালাগু মি'শারা মা আতাইনাহুম, তবু ওরা যখন আমার রাসূলগণকে অস্বীকার করেছিল তখন কত ভয়ঙ্কর হয়েছিল আমার শাস্তি। মা আতাইনাহুম ফাকাযযাবু রুসুলি ফাকাইফা কানা নাকির। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।